একটি ভিন্ন রকম সবজি রান্না করে দেখাবো। তো এখানে আমি ডাটার পরিমাণটা বেশি নিয়েছি। তো ডাটা দিয়েও যে এত মজার একটি সবজি রান্না করা যায় আমি দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। তো এই উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা পরেও টেস্ট করা যাবে। আর এখানে মুসুরির ডাল, এটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 1 কাপ মুসুরির ডাল আছে এখানে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে কিছু পরিমাণ সরিষার তেল। এখানে দিব গরম পানি। গরম পানিটা দিলে কি হয় প্রিয় দর্শক, সবজির কালারটা কিন্তু ঠিক থাকবে। তো আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। প্রিয় দর্শক, এই যে সবজি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা এভাবেই হতে থাকবে, আমি ঢাকবো না। ঢাকলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। এভাবেই হতে থাক, পরে আপনাদের আবার আমি দেখাচ্ছি। প্রিয় দর্শক, সবজি যখন এই অর্ধেক হয়ে আসবে তখন আমি আমার পছন্দের একটা সবজি সেটা আমি কিছুটা দিয়ে দেব। আপনারা যদি না দিতে চান না দিবেন। তো আমি দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে দিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়সটা পরে দিলাম, একটু নিচে নিচে দিয়ে দেই। প্রিয় দর্শক, আমি কিন্তু সবজি ঢাকিনি। এই দেখুন আস্তে আস্তে হচ্ছে, কালারটাও কিন্তু ঠিক আছে এখনো। এভাবে আর কিছুক্ষণ হবে, ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসলে তখন আমি বাকি কাজগুলো করব। এভাবে থাক আর কিছুক্ষণ। প্রিয় দর্শক, আমি লবণটা একটু চেখে দেখি ঠিক আছে কিনা। লবণটা মনে হচ্ছে আরেকটু লাগবে। আমি এই যে সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি পানি যখন এই অবস্থায় আসবে তখন সবজিটাকে নামিয়ে নিতে হবে। তা না হলে ঠান্ডা হওয়ার পর দেখা গেছে ঝোল কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। এই সবজিটা যাতে মাখো মাখো হয় ঠিক ওই অবস্থায় রাখতে হবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং বাকি কাজগুলো করব, সেটা আপনাদের দেখাচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমার কাছে 2টাই ছিল, 2টাই দিলাম। আর দিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুন থেতো করা পরিমাণ মতো। দর্শক, আমি আমি এখন এর মধ্যে ঢেলে দিব। হালকাভাবে নেড়ে দিব। আমি এই ডিমে সামান্য লবণ দিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নিব। ডিমটা কিন্তু মুচমুচো করে ভাজা যাবে না। প্রিয় দর্শক, আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন সবজির পরিমাণ বুঝে। যেহেতু আমার সবজির পরিমাণ অল্প তাই আমি একটা ডিম দিয়েই করছি। এই সবজি ডিম ভাজা হয়ে গেছে, এখন এই ডিমটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা খেতে যে কি মজা! যারা ব্যাচেলর তাদের জন্য আরও সহজ বেশি। সবজির সাথে একটা 2টা ডিম দিলেই হয়ে গেল এক মজার রেসিপি। তো আমি এর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভার তো আরও আসে, দুর্দান্ত, অনেক ভালো লাগে সবজির মধ্যে ধনিয়া পাতা দিলে। তো এখন আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তারপর ঢাকনাটা ওঠাবো। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে সবজিটার কী অবস্থা। এই দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর কেমন মাখো মাখো হয়েছে আমার সবজিটা, অনেক সুন্দর। এটা আমি এখন সার্ভিং ডিশে একটু সার্ভ করে দিচ্ছি। রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগে এই সবজি। এই সবজি কিন্তু এমনি এমনিও খাওয়া যায়। যারা ডায়েট করেন তারা কিন্তু এভাবে খেতে পারেন।
কেমন গরম ধোঁয়া উঠতেছে সবজি থেকে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গরম গরম ডিম সবজির পুষ্টিকর রেসিপি। কালারটা জাস্ট দেখুন, সবুজ লাল আর হলুদের কি দারুণ একটা কম্বিনেশন। ধোয়া ওঠা এই ডিশটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। দেখেই জিভে জল চলে আসছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন, বাচ্চারা বেশ মজা করে খাবে। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও খুব চেটেপুটে খেয়ে নেবেন। এই সবজিটা খেতে এতটা মজা। এই সবজি এমনি এমনি এক প্লেট খাওয়া হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে আমাকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরে কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।